আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল একসাথে দুটি মজার বিরিয়ানি রেসিপি শেয়ার করব। সিন্ধি বিরিয়ানি ও কিমা বিরিয়ানি। ঈদের দিন দুপুরে অথবা রাতে এই বিরিয়ানিগুলি তৈরি করে পরিবেশন করতে পারেন। প্রথমে আমি সিন্ধি বিরিয়ানি তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এখন এই চালগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 500 গ্রাম চালের জন্য এখানে আমি 800 গ্রাম গরুর মাংস এরকম মিডিয়াম সাইজের করে টুকরো করে নিয়েছি। মানে যতটুকু চাল তার ডবল মাংস অথবা সমান সমান নিতে হবে অথবা তার চেয়ে একটু বেশি। এখন মাংসগুলি মেরিনেট করার জন্য প্রথমে এখানে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ, লবণ 1.5 চা চামচ, আর এখানে আমি হাফ কাপ টক দই আগের থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব, কারণ এখানে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করব না। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। এখন মাংসের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মেখে নিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে বেরেস্তা ভাজার তেল থেকে এখানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিব স্টার অ্যানিস 1টি, লবঙ্গ 6টি, সবুজ এলাচ 5টি, দারচিনি স্টিক 2টি, কালো বা বড় এলাচ 1টি, আস্ত কালো গোলমরিচ হাফ চা চামচ ও 2টি তেজপাতা দিয়ে মশলাগুলিকে একটু ভেজে নেব। এই মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলি দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো চুলার হিট মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভাজার পরে মাংসের কালারটা যখন এইরকম একটু চেঞ্জ হবে, এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ জয়ফল গুঁড়া, 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়া এবং হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসের সাথে মশলাগুলিকে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা দিয়ে মাংস কিছুক্ষণ রান্না করার পরে মাংসের থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়ে মাংস ভালো মতো কষিয়ে নিয়ে এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তবে এই 2 কাপে যদি আপনাদের মাংস সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছুটা গরম পানি দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে চুলায় আরেকটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়ে এই ফুটন্ত পানিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে পানির সাথে লবণ ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে আগের থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলি দিয়ে দিতে হবে। চাল দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে চালগুলি দলা পেকে যাবে। এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে 80% চালগুলি সিদ্ধ করে নেব। আচ্ছা, আপনার এই চালগুলি যে 80% সিদ্ধ হয়েছে সেটা বোঝার উপায়, একটি রাইস নিয়ে যখন হাতের মধ্যে এইভাবে চাপ দিবেন ভেঙে যাবে বাট গলে যাবে না, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে চালগুলি 80% সিদ্ধ হয়েছে। এখন এই রাইসগুলি একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব। আর এই দিকে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মাংসগুলি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আমি চেক করে দেখেছি। এখন মাংসগুলি আমি একটি পাত্রে ঢেলে পরের প্রসেসে চলে যাব। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, কিন্তু চুলাটা আমি এখনও অন করিনি। এখন রান্না করা মাংসর থেকে কিছুটা তেল নিয়ে পাত্রের মধ্যে দিয়ে চামচ দিয়ে তেলটাকে পাত্রের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখন এরখানে প্রথমে আমি আগের থেকে রান্না করে রাখা কিছু রাইস দিয়ে সমান করে দিয়ে এখন এর উপরে আমি দিয়ে দিব একটি টমেটো, একটি লেবু আমি গোল করে কেটে নিয়েছি, আলু বোখারা 6টি ও ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ প্রয়োজন মতো নিয়েছি। এখন রাইসের লেয়ারে এগুলি আমি প্রয়োজন মতো দিয়ে দিব। এখন এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, এখন কিছুটা দিয়ে দিচ্ছি, বাকিটা পরে ব্যবহার করব। এর উপরে আবারও রাইসের লেয়ার দিয়ে
আগের থেকে রান্না করে রাখা সব মাংসগুলি দিয়ে আমি চামচ দিয়ে মাংসগুলি সমান করে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ আলু, 1/4 চা চামচ করে লবণ ও চিনি, সামান্য ফুড কালার দিয়ে আলুগুলি সেদ্ধ করে নিয়ে সামান্য তেল দিয়ে আলুগুলি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এরকম ছোট আলু ব্যবহার করতে পারেন, আবার চাইলে বড় আলু এখানে ব্যবহার করতে পারেন। এখন বাকি রাইসটুকু দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা, টমেটো, লেবু, আলু বোখরা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে এখন এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধের মধ্যে সামান্য জাফরান রং এবং 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে ভালো মতো আগের থেকে মিশিয়ে রেখেছিলাম। এখন এই মিশ্রণটা বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি। তবে এখানে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু কেওড়া জলটা ব্যবহার করতে পারেন। সব শেষে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘির পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন ফয়েল পেপার দিয়ে মুখটা কাভার করে দিচ্ছি। এতে হবে কি, ভিতরের বাতাসটা বাহিরে বের হবে না, বাহির থেকেও কোনো বাতাস ভিতরে প্রবেশ করবে না। এখন ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আমার পাত্রটা ভারী, তাই নিচে আমি কোনো তাওয়া দেইনি। আপনাদের পাত্রের তলানি যদি পাতলা হয় সেক্ষেত্রে নিচে তাওয়া দিয়ে দমে বসিয়ে দিতে পারেন। 20 মিনিট পরে ঢাকনা এবং ফয়েল পেপারটা খুলে নেওয়ার সাথে সাথে বিরিয়ানির থেকে অসম্ভব সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি, কিন্তু আপনারা তখনই পাবেন যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার স্পেশাল সিন্ধি বিরিয়ানি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবার আলু ও মাংস যে কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। আর এই বিরিয়ানি চুলায় অথবা ওভেনে দ্বিতীয়বারের জন্য গরম করতে চাইলে অবশ্যই এই বিরিয়ানির থেকে লেবুর স্লাইসগুলি ফেলে দিয়ে তারপরে গরম করবেন, তা না হলে লেবুর কারণে বিরিয়ানিটা খেতে তিতা লাগবে। এবার তৈরি করে দেখাবো কিমা বিরিয়ানি। শুধু ঈদ না, যে কোনো বিশেষ দিন বা উৎসব অনুষ্ঠানে এই কিমা বিরিয়ানি তৈরি করে পরিবেশন করতে পারেন। বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এখানে যে কোনো সুগন্ধি পোলার চাল দিয়েও এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। এখন চালগুলিকে ভালো মতো ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য চালগুলি ভিজিয়ে রাখবো। আর এইদিকে বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ বিফ কিমা নিয়েছি। আপনারা চিকেন, মাটন, ল্যাম্ব যে কোনো কিমা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়ে এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোল্ডেন কালার করে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। পেঁয়াজ এরকম হালকা গোল্ডেন কালার হলে দিয়ে দিব আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ দিয়ে এখানে সামান্য পানি দিয়ে দিব, কারণ আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন মশলাগুলিকে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার মশলা কষানোর জন্য এখানে 2 কি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি মশলাগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিমা ও 1/4 কাপ টক দই। আমি 2 টেবিল চামচ পানি দিয়ে আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখন টক দইটা দিয়ে এখন সব কিছু একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই কিমার থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিমাটা একদম সিদ্ধ করে নেব। যদি আপনাদের কিমাটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে কয়েক টেবিল চামচ পানি অ্যাড করতে পারেন। এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আরও 10 থেকে 12 মিনিটের মতো কিমাটা জাল করে নেব। কিমার পানিটা যখন শুকিয়ে কিমাটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আরও 10 থেকে 15 সেকেন্ডের মতো অপেক্ষা করব। এদিকে আমার কিমা তৈরি করা একদম কমপ্লিট। এখন আমি এই কিমাগুলি একটি পাত্রে ঢেলে পরের প্রসেসে চলে যাচ্ছি।
চুলায় আগের থেকে একটি পাত্রে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানিতে দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ, সবুজ এলাচ 4টি, আস্ত কালো গোলমরিচ 1/4 চা চামচ, দারচিনি 2 টুকরা, শাহি জিরা 1/2 চা চামচ, আস্ত কাঁচামরিচ 4-5টি ও তেজপাতা 2টি। আরও দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 2 টেবিল চামচ। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন এই সব মশলাগুলি 1 মিনিটের মতো জাল করে নিয়ে আমি সব মশলাগুলি তুলে ফেলে দিব। শুধু এখান থেকে আমি কাঁচামরিচগুলি যখন বিরিয়ানি দমে বসাবো তখন এই কাঁচামরিচগুলি ব্যবহার করব। কিন্তু আপনারা চাইলে এই মশলাগুলি রেখে দিতে পারেন। 30 মিনিট পরে চালগুলি একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, আর এই 30 মিনিটে চালগুলি ফুলে বেশ লম্বাটে হয়েছে। এখন পানির মধ্যে চালগুলি দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে 6 থেকে 7 মিনিট অথবা 80% চালগুলি সিদ্ধ করে নেব। রাইসগুলি 80% সিদ্ধ হয়েছে তার বোঝার উপায় হলো হাতে কয়েকটি রাইস নিয়ে যখন এইভাবে চাপ দিবেন ভেঙে যাবে বাট গলে যাবে না, তখনই বুঝতে হবে যে রাইসগুলি 80% সিদ্ধ হয়েছে। এবার একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দেব। এবার চুলায় ওই একই পাত্র বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখান থেকে অর্ধেকটা রাইস দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে একটু চালগুলি ছড়িয়ে দিব। তার উপরে রান্না করে রাখা কিমা দিয়ে কিমাগুলিও রাইসের উপরে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু কিউব করে কেটে নিয়ে 1 টেবিল চামচ তেল, 1/4 চা চামচ ফুড কালার, স্বাদ মতো লবণ ও 1/4 কাপ পানি দিয়ে আমি আলুগুলিকে সিদ্ধ করে নিয়েছি। এবার কিমার উপরে সব আলুগুলি দিয়ে উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, 1/4 কাপ কুসুম গরম দুধের মধ্যে 1/4 চা চামচ কেওড়া জল ও 1/4 চা চামচ জাফরান দিয়ে আগের থেকেই মিশিয়ে রেখেছিলাম। এখন এর উপরে জাফরান মেশানো দুধ দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, আর এই মশলার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা, এই পুদিনা পাতাটা দেওয়া আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার 1/4 কাপ ঘি নিয়ে কিছুটা দিচ্ছি, বাকিটা উপরে দিব। উপরে বাকি রাইসটা দিয়ে সমান করে দিয়ে এখন এর উপরে একে একে করে দিব পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ঘি ও জাফরান দুধ দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটার সামনে যে ছিদ্রটা আছে আমি লবঙ্গ দিয়ে মুখটা আটকিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টিস্যু দিয়ে আটকিয়ে দিতে পারেন। এখন চুলার হিট একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখন আপনাদেরকে বিরিয়ানিটা দেখাচ্ছি যে নিচে আলহামদুলিল্লাহ লেগে যায়নি। এখন আমি উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দেখিয়ে আমি এখন সার্ভিং ডিশে বিরিয়ানিটা তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কিমা বিরিয়ানি। এই তো তৈরি হয়ে গেল দুটি মজার মজার বিরিয়ানি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসছে ঈদে তৈরি করতে পারেন, আমার বিশ্বাস নিরাশ হবেন না। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।